নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চিড়ের ঘন্ট। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। ভাতের সাথে এটা খুব ভালো লাগবে। এছাড়া শুধু মুখেতেও এটা খেতে খুব ভালো লাগবে। চিড়ের ঘন্ট শুনে আপনাদের হয়তো মনে হতে পারে যে রান্নাটা কেমন হবে। একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। রান্নাটা করে নিরাশ হবেন না, এইটুকু বলতে পারি। যেহেতু চিড়ের ঘন্ট করছি, তাই চিড়ে তো লাগবেই। আমি এখানে ছোটো বাটির 1 বাটি মোটা চিড়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে আলু। এখানে ছোট মাপের 2টো আলু ডুমো করে কেটে নিয়েছি। এই দুটো জিনিস ছাড়া রান্না করতে করতে বাকি জিনিস আপনাদের দেখিয়ে দেবো কি কি লাগবে। 1 টেবিল চামচ ঘি আমি গরম করে নিয়েছি। অল্প পরিমাণে নারকেলের কুচি ভেজে নেব। নারকেলের কুচি ঘিয়ের মধ্যে ভাজলে এর সুন্দর একটা গন্ধ বেরোবে। যতক্ষণ না নারকেল ভাজার সুন্দর গন্ধ বেরোবে এবং নারকেলের মধ্যে লালচে একটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত নারকেলটা ভেজে নিতে হবে। এখন দেখুন নারকেলের মধ্যে সুন্দর লালচে একটা কালার এসছে। এরম অবস্থায় আমি ঘিয়ের থেকে নারকেল ভাজাগুলো তুলে অন্য পাত্রে নিয়ে নিলাম। রান্নায় আমি অল্প পরিমাণে কাজু আর কিশমিশও ব্যবহার করব। এগুলোর সংখ্যা আপনার নিজের মতো করে আপনি দেবেন। গ্যাসের ফ্লেমটা কম করে কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। কাজুর মধ্যে যখন লালচে কালার আসবে, তারপর আমি কিশমিশটা দেব। কাজুটা ভেজে আলাদা তুলে পরে কিশমিশটাও ভাজতে পারেন, অথবা কাজুটা অর্ধেক ভাজা হওয়ার পর কিশমিশটা দিতে পারেন। কিশমিশটা যখন ফুলে উঠবে, তখন বুঝবেন কিশমিশ ভাজাও হয়ে গেছে। এবার কিশমিশ কাজু আমি ঘিয়ের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো। কিশমিশগুলো দেখুন এখন কিন্তু ফুলে গেছে, আর কাজুটাও কিন্তু সুন্দর ভাজা হয়েছে। এই যে ঘিটা পড়ে রইল, এই ঘিয়ের মধ্যে আমি চিড়েটা ভেজে নেব। ঘিয়ের মধ্যে কিন্তু নারকেল, কাজু, কিশমিশ এগুলো ভাজার গন্ধ রয়েছে। তারপরে আমি চিড়েটা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজবো। চিড়েটা যতক্ষণ না ফুলে উঠবে, ততক্ষণ পর্যন্ত চিড়েটা ভাজবো। আর মুচমুচে ভাজা হয়ে গেলে চিড়েটাও আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। চিড়েটা অন্য পাত্রে তুলে রেখেছি। এবার আমি কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি। 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিচ্ছি। এখানে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনির ছোট্ট একটা টুকরো রয়েছে। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি 1 চা চামচ আদা বাটা দিলাম। কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে নাড়াচাড়া করেছি। তারপর আমি ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন আলুটা ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এক এক করে মশলা মেশাবো। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনিও দেব। ঝালটা একটু কম হবে, আবার মিষ্টিও কিন্তু একটু দিতে হবে, নাহলে কিন্তু রান্নার স্বাদ আসবে না। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন তেলের মধ্যে এই মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। এখন আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এখন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আর খুব বেশি তেল না দেওয়ার জন্য তেল দেখা যাচ্ছে না। পরিমাণ মতো জল দেব, দিয়ে আমি এখন আলুটা সেদ্ধ করে নেব। আর জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা এর মধ্যে চিড়ে যাবে। চাপা দিয়ে আমি এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। চাপা খুলে আমি একটুখানি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা এখন দেখুন ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা চিড়েটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। চিড়েটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এই রান্নায় আমি কিছু পরিমাণ কড়াইশুঁটিও ব্যবহার করব। এটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে খেতে ভালো লাগবে। তবে এখন তো কড়াইশুঁটির সিজন না, আমার স্টোর করা ছিল বলে আমি দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, চিড়েও সেদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল ঝোল অবস্থায় কিন্তু রাখতে হবে, কেননা চিড়ে অনেকটা ঝোল শুষে নেবে। এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেলের কুচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এরম রসা রসা অবস্থাতেই এটা নামাতে হবে। এই চিড়ের ঘন্ট রসা রসা অবস্থায় যদি না নামান, তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। আলু আর চিড়ে যেন মাখামাখি হয়ে থাকে, এরম যেন ঘন্টটা তৈরি হয়। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, আপনার খেতে খুবই ভালো লাগবে। আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।